আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু। আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজকের ক্লাসে জানাচ্ছি স্বাগতম ব্যাংকার বন্ধু। আজকে আমরা ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের জেআইবিবি মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম সাবজেক্টের মডিউল এর মানি অ্যান্ড মনিটারি সিস্টেম সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সলিউশন করব, বিগত বছরের প্রশ্ন। আর যারা এই বিগত বছরের যে প্রশ্নটা আমরা সলিউশন করব, যেটা কিনা 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল, ঠিক এইরকমই আইবিবি টেক্সট বুকের 20 নাম্বারে একটা অঙ্ক রয়েছে, কিন্তু একটু আলাদা ঘুরাই দিছে এখানে। তো যারা এই আইবিবি টেক্সট বুকের 20 নাম্বার অঙ্কটি দেখেন নাই, তাদের জন্য আমরা নিচে লিংকে সেটা দিয়ে দিব, অথবা আপনারা ইউটিউবের আমাদের এই ভিডিওর পাশে আমরা সেটা বেল আইকনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারলে আর কি। তো ব্যাংকার বন্ধু, চলেন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের এই 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে কি অঙ্কটা এসেছিল সেটা আমরা একটু খেয়াল করি যে আমাদের ক্যামেরাতে পুরো ভিডিওটা আসছে। প্রশ্নটা ব্যাংকার বন্ধু দেখি যে প্রশ্নে আমাদের কি দেওয়া আছে। বলা আছে যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ দ্য টাইম ডিপোজিট বের করেন। এর আগের অঙ্কেও কিন্তু আপনার টাইম ডিপোজিটটা বের করতে বলছিল, তাহলে এখানেও প্রথমে বলতেছে যে টাইম ডিপোজিট বের করতে বলছে। when ন্যারো মানি অফ অ্যারাউন্ড বিডিটি 450 কোটি, যেখানে বলতেছে যে ন্যারো মানি হলো 450 কোটি, ইজ 30% অফ ব্রড মানি। এই ন্যারো মানি যেটা 450 কোটি, এই 450 কোটিটা হচ্ছে ব্রড মানির 30%। অর্থাৎ ন্যারো মানির এই যে 450 কোটি, এই 450 কোটি সমান সমান আপনি বলতে পারেন 30% অফ ব্রড মানির। আচ্ছা, ব্রড মানির যত মানি আছে তার যদি আমরা 30 ভাগ বা 30% করি, তাহলে সেই 30%টা বের হবে হলো 450 কোটি। এই 450 কোটিটাই হচ্ছে ন্যারো মানি অ্যাজ এন 31 জুন 2023। তাহলে এই পর্যন্তই আমরা থাকি। এখানে আমাদের টাইম ডিপোজিট বের করতে বলছে ব্যাংকের মধ্যে। টাইম ডিপোজিট বের করতে বলে টাইম ডিপোজিটের সূত্রটা আমরা, টাইম ডিপোজিট যে সূত্রে আছে সেটা আমাদের আগে বের করতে হবে। তো আপনারা টাইম ডিপোজিটের সূত্রটা আমরা শিখছিলাম যে M2 ইজিক্যাল টু, আমরা জানি যে M1 প্লাস টাইম ডিপোজিট। তাহলে M1 দ্বারা আমরা ন্যারো মানি বুঝি। ন্যারো মানি কিন্তু আমাদের প্রশ্নে দেওয়াই আছে 450 কোটি। এই ন্যারো মানি 450 কোটি লিখবো। আমাদের M2 দেওয়া নাই, কিন্তু এই 450 কোটি M2 ব্রড মানির 30%, সেই ক্যালকুলেশন করে আমরা M2 এর মানও বের করে ফেলবো। তাহলে যখন আমরা M1 পেয়ে যাব, M2 পেয়ে যাব, আমাদের সূত্রটা যেহেতু M2 ইজিক্যাল টু M1 প্লাস টাইম ডিপোজিট, তাহলে M2 এর মান বসালে, M1 এর মান বসালে টাইম ডিপোজিট আমরা পেয়ে যাব। তাহলে আমাদের মেইন টার্গেট কিন্তু ব্যাংকার বন্ধু এখন M2 বের করা। এখন M2 টা আমরা কিভাবে বের করবো চলেন আপনাদের একটু আমি দেখাই দিই, তাহলে আপনারা ইজি পাবেন। এখানে আমরা আমরা বললাম যে উই নো দ্যাট, আমরা জানি যে ন্যারো মানি ইজ 30% অফ ব্রড মানি। ব্রড মানির 30% হচ্ছে ন্যারো মানি, এটা আমাদের প্রশ্নে বলেছে। এন্ড ইজ বিডিটি 450 কোটি, এবং ন্যারো মানিটা হচ্ছে 450 কোটি। তাহলে আমরা যদি এখন ব্রড মানি আমাদের কত সেটা কিন্তু আমরা ব্যাংকার বন্ধু জানি না। তাহলে আমরা ব্রড মানিটাকে ধরে নেই, যে ধরি ব্রড মানি বা M2 এর মান হচ্ছে এক্স। তাহলে আমরা এখানে লিখলাম যে লেট ব্রড মানি বি এক্স। তাহলে এখন এক্স যদি আমরা হয়, তাহলে এই এক্স এর ব্রড মানির 30%টাই তো হচ্ছে কত, 450 কোটি। 450 কোটি যে ন্যারো মানি, এই 450 কোটি তো সমান কত, 30%। তাহলে এই 30% আবার কার 30%? প্রশ্নে বলেই দিছে ব্রড মানির 30%। ওই যে বলে দিছে যে 405 ন্যারো মানি হচ্ছে 450 ক্রোর ইজ 30% অফ ব্রড মানি। তাহলে আমরা 30% অফ এক্স, ব্রড মানিকে এক্স ধরছি যেহেতু, তাহলে 30% অফ এক্স সমান 450 কোটি বলতে পারি। তাহলে আমরা যদি এরকম ভাবে বলতে পারি, তাহলে ওর 30% কে আমরা 30 ভাগ 100 দিয়ে ভাগ করলে 0.30 পাই। 0.30 লিখলাম ব্যাংকার বন্ধু আমরা, ইনটু এক্স দেওয়া আছে আর সমান সমান 450 কোটি দেওয়া আছে, আমরা 450 কোটি লিখলাম ব্যাংকার বন্ধু। এখন এই এক্সটা এইদিকে রেখে 450 এইদিকে আছে, এই 0.30 কি আছে, গুণ অবস্থায় আছে। তাহলে 0.30 কে যদি ওইদিকে পার করে দেই, তাহলে কিন্তু এটা ভাগ হয়ে যাবে। তাহলে দেখেন আমরা সেটাই করছি আমাদের পরের স্টেপসে। তাহলে এক্স, আমরা এক্স এর মান বের করব। এক্স রেখে দিয়েছি, 450 কোটি আছে এখানে, এখানে গুণ অবস্থা আছে, 0.30 ভাগ করে দিলাম। তাহলে 450 কে 0.30 দ্বারা ভাগ করলে আমরা পাই হলো বিডিটি 1500 কোটি। তাহলে এই 1500 কোটি হচ্ছে আমাদের ব্রড মানি। আপনি দেখেন এই 1500 কোটিকে, এই 1500 করোড়কে যদি 30% করতে যান, তাহলে কিন্তু 30% সমান সমান ওই 450 কোটি আসবে। কারণ আপনি একটা হিসাব করেন মনে মনে, 1500 গুণন 30%, তাহলে 30% হলে 15 দিয়ে আপনার 3 15 45, তার মানে কিন্তু আলটিমেটলি 450 কোটি
হচ্ছে। তার মানে ন্যারো মানি যে এই ব্রড মানির 30% সেটা তো আমরা এখন এখান থেকে ক্যালকুলেশন করেও আমরা বের করতে পারছি। তাহলে এখন ব্যাংকার বন্ধু আপনি M1 এর মান পেয়ে গেলেন, M2 এর মান পেয়ে গেলেন, এখন টাইম ডিপোজিট। ব্যাংকার বন্ধু এখন চলেন আমরা হলো আমাদের প্রশ্নে চাইছে হলো টাইম ডিপোজিট। তাহলে টাইম ডিপোজিট বের করতে গেলে আমরা জানি M2 = M1 প্লাস টাইম ডিপোজিট। এখন এই জায়গায় M2 মানে ব্রড মানি, এখন ব্রড মানির মান কিন্তু আমরা 1500 কোটি পেয়ে গেছি। আবার M1 এর মান, M1 বলতে ন্যারো মানি বোঝায়, ন্যারো মানি আমাদের প্রশ্নে বলেই দেওয়া আছে যে ন্যারো মানি ইজ अराउंड BDT 450 কোটি। তাহলে M2 এর মান পেয়ে গেছি, M1 এর মান পেয়ে গেছি, তাহলে টাইম ডিপোজিট পেয়ে যাব। তাহলে টাইম ডিপোজিট সমান সমান আমরা কি বলতে পারি, M2 আর M1 টা যদি এইদিকে নিয়ে চলে আসে তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে সেটাই আমরা লিখছি যে টাইম ডিপোজিট অ্যামাউন্ট M2 মাইনাস M1। এখন M2 এর মানটা যদি আমরা বসাই, M2 এর মান আমাদের 1500 কোটি, সেটা বসালাম। M1 এর মান আমাদের প্রশ্নে দেওয়াই ছিল 450, সেই 450 বোঝালাম ব্যাংকার বন্ধু। তাহলে আমরা দেখেন যে আমাদের টাইম ডিপোজিট হলো কত, 1050 কোটি। আমার বিশ্বাস বুঝতে পারছেন, যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে জানাবেন। এখন আমাদের টাইম ডিপোজিট হয়ে গেছে ব্যাংকার বন্ধু। আমাদের দ্বিতীয় ধাপে বলছে যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ কারেন্সি আউটসাইড ব্যাংক। কারেন্সি আউটসাইড ব্যাংকে আমরা COB দ্বারা সংক্ষেপে প্রকাশ করি। সেই COB বের করতে বলছে ইফ ডিমান্ড ডিপোজিট ইজ অলমোস্ট 60% অফ M1। যদি ডিমান্ড ডিপোজিটটা M1 এর 60% হয় ওই টাইমে, তাহলে আমাদের কারেন্সি আউটসাইড ব্যাংক বের করতে বলছে। তো ব্যাংকার বন্ধু আপনারা সবার আগে সূত্রটা শিখছিলেন, M1 = কারেন্সি আউটসাইড ব্যাংক বা COB প্লাস ডিমান্ড ডিপোজিট। তাহলে M1 আপনারা আগের ধাপে M1 এর মান কত সেটা কিন্তু বের করা আছে, বা প্রশ্নে আপনার কিন্তু বলে দিয়েছে। সেই M1 এর মানটা বসাবেন। কারেন্সি আউটসাইড ব্যাংক বের করতে বলছে, আমরা এটা জানি না, এটা আমরা রাখলাম। তারপর প্লাস ডিমান্ড ডিপোজিট বের করতে বলছে। ডিমান্ড ডিপোজিট আমাদের প্রশ্নে নাই দেওয়া, কিন্তু বলে দিছে যে ডিমান্ড ডিপোজিট হচ্ছে M1 এর 60%। তাহলে M1 যেহেতু আছে, তাহলে M1 ইনটু 60% করলে আমরা ডিমান্ড ডিপোজিট পেয়ে যাচ্ছি। তাহলে ডিমান্ড ডিপোজিট যখন আমরা পেয়ে যাব, এই M1 থেকে ডিমান্ড ডিপোজিট যদি আমরা বিয়োগ করি তাহলে তো আমরা কারেন্সি আউটসাইড ব্যাংক পেয়ে যাব আর কি। তো এই চলেন ব্যাংকার বন্ধু আমরা লেটস ডিনোট ডিমান্ড ডিপোজিট অ্যাজ DD। ডিমান্ড ডিপোজিটকে আমরা DD দ্বারা প্রকাশ করলাম। ডিমান্ড ডিপোজিট বা চাহিদা আমানত হচ্ছে M1 এর 60% আমরা লিখলাম। DD সমান 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে ব্যাংকার বন্ধু এই অঙ্কটা ইংলিশ ভার্সনে এসেছিল। আপনাদের বাংলাতে যারা অ্যানসার করেন, বাংলা প্রশ্ন শেষে ওখানে আপনার বলছিল যে ইংরেজি অংশের দ্রষ্টব্য। সেক্ষেত্রে আপনার যেহেতু ইংরেজিতে প্রশ্ন দেওয়া ছিল, আপনি ইংলিশে অঙ্ক করবেন। আর যদি অঙ্কটা বাংলা ভার্সনেই বাংলাতে দেওয়া থাকে তাহলে বাংলায় লিখবেন, এগুলো এমন কোনো ব্যাপার না। যেমন ডিমান্ড ডিপোজিটটাকে বাংলায় চাহিদা আমানত বলে, ন্যারো মানিকে সংকীর্ণ মানি বা M1 বলে, ওইরকম ভাবে ধরে আপনি করবেন, কোনো সমস্যা নেই। এখন DD = 60% অফ M1 বলছি আমরা। M1 এর মান আমাদের প্রশ্নে দেওয়াই আছে যে 450 কোটি। তাহলে 450 কোটি M1 লিখলাম আর 60% এখানে লিখলাম। তাহলে 60% 450 এর হয় হলো 276। তাহলে সো ডিমান্ড ডিপোজিট ইজ আমরা 276 কোটি বলতে পারি ব্যাংকার বন্ধু। এখন এই আমরা M1 = জানি যে COB মানে কারেন্সি আউটসাইড ব্যাংক প্লাস ডিমান্ড ডিপোজিট। এখন আমরা M1 এর মান 450 কোটি সেটা বসাই দিব, ডিমান্ড ডিপোজিটের মান 276 সেটা বসাবো, বসালে আমরা তো কারেন্সি আউটসাইড ব্যাংক পেয়ে যাবো, সেটাই আমরা দেখাচ্ছি। তাহলে কারেন্সি আউটসাইড ব্যাংক, এখন এই DD টা যদি আমরা এইদিকে নিয়ে চলে আসি তাহলে M1 - DD হয়। এই M1 - DD আমরা এটাই লিখছি। তাহলে M1 এর মান 450 বসালাম, DD এর মান বের করছি 276 বসালাম। তাহলে ব্যাংকার বন্ধু দেখেন এই 450 থেকে 276 বের করলে আমরা 180 কোটি পাই। সো কারেন্সি আউটসাইড ব্যাংকস আন্ডার M1 ইজ টাকা 225 কোটি। তো ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা বুঝতে পারছেন। আর ঠিক এর আগের এই ধাঁচের অঙ্কটা IBB 20 এই অঙ্কটা আমরা নিচে লিংকে দিয়ে দিব, অথবা আপনারা ভিডিওর শেষে বক্স আকারে দেওয়া থাকবে, সেইখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।